আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নই। জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন ধারার রাজনীতি করার এবং দেশ করার একটা সুযোগ এসেছে, তাই রাজনীতিতে এসেছি। জনসেবার জন্য কতখানি আর কতখানি নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোট নেওয়ার, এটা আপনাদের কাছেই বিবেচনা থাকলো। শুধুমাত্র বইয়ের পড়া নয়, ওরা মানসিক স্বাস্থ্য, সহশিক্ষামূলক কার্যক্রম এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাও শিখবে। আমাদের তরুণরা যেন বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে, সেই ব্যাপারে পদক্ষেপ নিব। অভিভাবক শিক্ষক ফোরাম তৈরি করব, শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধির জন্য সংসদে লড়ব। একই সাথে স্কুলে বুলিং বা হয়রানি বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করব। স্কুলগুলোতে যেন অভিভাবক শিক্ষক ফোরাম তৈরি হয় এবং তা যথাযথভাবে কাজ করে, সেটা নিশ্চিত করব। অর্থনীতি ও জীবিকা নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ আছে। আমাদের অনেক তরুণ তরুণী বেকার, কারণ সিস্টেম তাদের পক্ষে নেই। তাদের মেধা আছে কিন্তু পুঁজি নেই। রাষ্ট্র কেবল বড় শিল্পপতিদের ঋণ মওকুফ করে, কিন্তু আমাদের যে ছোট ছোট ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তারা আছেন, ব্যাংকের বারান্দায় ঘুরতে ঘুরতে তারা ক্লান্ত হয়ে যান। আমাদের মায়েরা কাজ করতে চান, কিন্তু ডে কেয়ার সেন্টার না থাকায় সন্তানকে ঘরে রেখে তারা কাজে যেতে পারেন না। এটা অর্থনীতির একটা ব্যর্থতা। সমাধানে আমরা কি করব? স্টার্ট আপ ঢাকা 9 ফান্ড। আমি এমপি হলে আমার বিশেষ বরাদ্দ থেকে তরুণ উদ্যোক্তাদের জন্য সিডিং ফান্ড বা প্রাথমিক পুঁজির ব্যবস্থা করব। জামানত ছাড়া সহজ শর্তে যাতে ঋণ পায়, সেজন্য আমি ব্যাংকের সাথে লড়াই করব। প্রতিটি ওয়ার্ডে সরকারি খরচে বা ভর্তুকি দিয়ে কমিউনিটি ডে কেয়ার সেন্টার চালু করব, যাতে মায়েরা নিশ্চিন্তে কাজে যেতে পারেন। শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে আমাদের যারা গৃহকর্মী থেকে শুরু করে অনানুষ্ঠানিক খাতের শ্রমিক আছেন, সবার জন্য ন্যায্য মজুরি এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে আমি সংসদে কথা বলবো। কেউ যেন তাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে। নারী উদ্যোক্তা সহ স্থানীয় যারা উদ্যোক্তা আছেন, তাদের জন্য ই-কমার্স প্রশিক্ষণ এবং অনলাইন মার্কেট অ্যাক্সেস নিশ্চিত করব, যেন শুধু দোকানে না, মোবাইলেও ব্যবসা করতে পারেন এবং আরও বেশি কাস্টমারকে আকৃষ্ট করতে পারেন। 6 নম্বর যেই বিষয়টা নিয়ে অনেকেই কনসার্ন জানান, সেটা হচ্ছে এমপির জবাবদিহিতা। ভোটের পরে এমপি নিখোঁজ। ভোটের আগে নেতারা পায়ে ধরেন, হাতে ধরেন, অনুরোধ করেন, কিন্তু ভোটের পরে তাদের টিকিটাও দেখা যায় না, কিন্তু এলাকাবাসী সমস্যায় থাকে। এমপিকে পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। এই সংস্কৃতি আমরা ভাঙব। সমাধানে নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে স্থায়ী অফিস চালু করব। কর্মজীবীদের সুবিধার্থে এটি সন্ধ্যায়ও খোলা থাকবে। আমি এবং আমার অফিসের স্টাফরা আপনাদের জানানোর সমস্ত সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করব। এবং ওপেন ড্যাশবোর্ড থাকবে, আপনার অভিযোগ কোনো ফাইলে চাপা পড়ে থাকবে না। আমরা ডিজিটাল ড্যাশবোর্ড করব, যেখানে আপনারা দেখতে পাবেন আপনার অভিযোগের বর্তমান অবস্থা কী। এবং আমাদের অফিসে এসে কথা বলতে কোনো ভাই বা নেতা ধরার প্রয়োজন পড়বে না, কোনো প্রোটোকল থাকবে না। এখানে যারা উপস্থিত আছেন এলাকাবাসী এবং মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নই। জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন ধারার রাজনীতি করার এবং দেশ করার একটা সুযোগ এসেছে, তাই রাজনীতিতে এসেছি। আমার এই ইশতেহার কোনো গতানুগতিক ফাঁকা বলি না। এটি আপনাদের সাথে আমার চুক্তি। আমি যা লিখেছি, যা বলেছি, সেটা কিভাবে বাস্তবায়ন করব, সেই পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি। আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমি ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, সেটা প্রমাণ করতে চাই। আমি শুরু থেকেই বলেছি, নির্বাচনের আগে আমি কোটি কোটি টাকা খরচ করব না, লাখ লাখ পোস্টারে আমার শহর আমি নোংরা করব না, অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগের কারণ হব না। আমাদের প্রবীণরা, আমাদের যারা অসুস্থ শিক্ষার্থী, শিশুরা আছেন, তাদের যাতে ভোগান্তি না হয়। কোনো ভাড়া করার শোডাউন আমি করব না। শোডাউনের ক্ষেত্রে এটা কারোই অজানা নয়, কিছু কর্মী থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই ভাড়া করা মানুষ দিয়ে শোডাউনগুলো করতে হয়। এগুলো আসলে জনসেবার জন্য কতখানি আর কতখানি নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোট নেওয়ার, এটা আপনাদের কাছেই বিবেচনা থাকলো। আমরা ভরসা করছি ব্যক্তিগত যোগাযোগের ওপর। আমার বিশ্বাস লাখ লাখ পোস্টার কিংবা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং একটা আন্তরিক কথোপকথন। নতুন ধারার রাজনীতি নিয়ে যারা বিশ্বাস করেন, যারা আস্থা রাখেন, তারা আপনাদের প্রিয়জন 5 জনের সাথে কথা বলবেন। এলাকাবাসী যারা আছেন, তারা বোঝাবেন যে নতুনভাবে রাজনীতি করা সম্ভব। এবং আমরা বিশ্বাস করি ঢাকা 9 থেকেই আমরা প্রমাণ করব, অর্থ ও পেশি শক্তির বাইরে গিয়ে যে রাজনীতি করা সম্ভব, নির্বাচনে জিতে আসা সম্ভব, সেটা আমরা ঢাকা 9 থেকেই প্রমাণ